आई लव यू। I love you too. गेम में बोलता है बोरी दो वो क्या होता है? अस्तगफिरुल्लाह, हाँ, अस्तगफिरुल्लाह। अबे नहीं नहीं भाई, ऐसा कभी भी नहीं बोलो। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার নিউ চ্যানেল। কেন আমার আসলে নিউ চ্যানেল, আমার আগের চ্যানেলগুলা কি হয়েছে সবকিছু ইনশাআল্লাহ বলবো। তার আগে সবাইকে বলি যে এখন আসলে আমি কোথায় থেকে আসতেছি। লাইফে ফার্স্ট টাইম আমি নিজের ফ্যামিলি, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে ছেড়ে আমি আসলে ঈদ করতেছি। সেটা হলো আমি এখন প্রবাসে আছি, দুবাইতে আছি। অনুভূতিটা খুবই একটু অদ্ভুত, একদম অন্যরকম। আমার অনুভূতিটা একদমই কেমন আমি আসলে জানি না। তবে আমার অনুভূতিটা একদমই অদ্ভুত। যেমন আমি ছোট্ট একটা গল্প বলি। সেটা হলো আপনারা সবাই জানেন আমি একবার জেলে গেছিলাম। তো ওইখানে আমি আসলে মানে সপ্তাহে আমি ১৪ দিনের মতো ছিলাম। তো আমি সপ্তাহে ১ দিন কথা বলতে পারছি শুক্রবারে। মানে নিজের ফ্যামিলি আছে, নিজের আত্মীয়স্বজন আছে, বন্ধু-বান্ধব আছে। কিন্তু চাইলেই কথা বলা যায় না, চাইলেই দেখা করা যায় না। তেমন আজকের অনুভূতিটা আমার আসলে। যেমন আমার ফ্যামিলি আছে, বন্ধু-বান্ধব আছে, আত্মীয়স্বজন আছে, ফ্যান্স ফলোয়ার আছে। কিন্তু আমি চাইলেই তাদের সাথে দেখা করতে পারবো না। আর এটার নামই হলো আসলে প্রবাস। এটার নামই হলো দূরদেশ। লাইফে ফার্স্ট টাইম আমি আসলে মানে নিজের ফ্যামিলি, আত্মীয়-স্বজন ছাড়া ঈদ করছি তো। তো ফিলটা একটু অন্যরকম। যাই হোক, সবাইকে ঈদ মোবারক। আর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর অনেকের হয়তো অনেক রকম কোয়েশ্চেন আছে। অনেকের মানে আপনাদের কোয়েশ্চেন আপনারা আমাকে করার আগে আমি আপনাদেরকে বলি। আমি আহ এত চিকন হয়ে গেছি কেন? সবার কোয়েশ্চেন এটা থাকতে পারে। আমার ইউটিউব চ্যানেলের কি হয়েছে? আমি নতুন চ্যানেলে আসছি কেন? সবার কোয়েশ্চেন এটাও থাকতে পারে। আমার ফেসবুক পেজের কি হয়েছে? সবার কোয়েশ্চেন এটাও থাকতে পারে। আর এই ভিডিওটা একমাত্র আমি আমার যারা আমাকে ফলো করে এন্ড আমার জন্য ওয়েট করে, আমার ভিডিও অলওয়েজ দেখে, আমি ভিডিও না করলে তারা আমাকে মেসেজ করে, তারা মিস করে আমার ভিডিও, একমাত্র তাদেরকে আমি বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা না টেনে ভিডিওটা ফুল দেখবা। ঠিক আছে, আজকে অনেক কথা হবে। আজকে আমি আমার সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ। মাত্রই নামাজ শেষ করে আসলাম। নতুন কেউ আসবে আজকে, আপনারা অনেক কিছু দেখতে পারবেন, এতটুকু বলবো। আমি আসলে আমার কথা আসতেছে না, বিকজ আমি অনেক অসুস্থ এন্ড আমি মানসিকভাবে অসুস্থ বলেন, বলতে পারেন মানসিকভাবে অসুস্থ আমি আসলে বেশি, শরীরের দিক থেকেও অসুস্থ। সবাই ভিডিওটা না টেনে পুরাটা ভিডিও দেখবেন। আমি এখন বাসায় যাব, দেন আমি এগুলা রেখে এন্ড আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এন্ড আপনাদেরকে পুরা দুবাইয়ের একটা ভিউ দেখাবো ইনশাল্লাহ। তার ভিতরে শুধু ভিউটা দেখাবো না, আজকে আসলে এই ব্লগটা শুধু আপনাদের মানে আমি আমার কি সমস্যা, কি কারণ, কেন আমি দুবাইতে আসছি, কেন আমার সবকিছু হারাই ফেলছি, কেন আমি আমার ওয়েট লস করছি, সবকিছু নিয়েই কথা হবে ইনশাআল্লাহ। তো সবাই দেখতে থাকেন এন্ড এনজয় করেন। আমি বলবো এনজয় করার সাথে সাথে আমার জন্য একটু দোয়াও করেন। আর কি সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলুন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে রাস্তায়, কোনো এক জায়গায়, কোনো এক প্লেসে। ফাইনালি কিছু চেঞ্জ করে বাসা থেকে বের হলাম। আর আজকে আসলে ইম্পর্টেন্ট মানে অনেক কিছু, এটা দেখাবো ওইটা দেখাবো এমন কিছু না। আসলে আজকে আসলে আমার যে কথাগুলা বলা ওইটাই মেইন। কথাগুলা বলবো আপনাদের সাথে, সবকিছু শেয়ার করব। তার সাথে সাথে একটু আপনাদেরকে মানে দুবাইয়ের ভিউটা যদি একটু দেখাই তাহলে আরো একটু বেশি ভালো হবে। আমি আমার একটা ফ্রেন্ড আপনাদের সাথে পরিচয় করায় দেব। ও বলতে পারেন আমাদের নতুন মেম্বার। শি ইজ মাই জাস্ট ফ্রেন্ড, ওকে। আবার উল্টা কিছু ভাববেন না। আবার টিকটকে অনেকেই ভিডিও দেখছেন ওর সাথে আমার সাথে, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবতে পারেন, বাট এমন কিছুই না। শি ইজ মাই फ्रेंड, जस्ट फ्रेंड, ओके। सो मेरा फ्रेंड है,
उसको सामने आया ना इसलिए मेरी हिंदी आ गया सॉरी ओ सॉरी तू इधर से जा ओके वो हमार শুধুই फ्रेंड उसको सामने बात करना ना मेरा हिंदी आ जाता है मैं क्यों ओके कैसी है सामने आओ तुमको फिल्टर लगा दूंगा मैं नहीं एडिट लगाया करूंगा बाद में नहीं गंदा एडिट लग रहा है। एडिट बाद में एडिट करूंगा और बाद आप में सबको ये बता रहे हैं कि filter लगा। मैं एडिट करूंगा ना थोड़ा एडिट करूंगा लाइटिंग मारूंगा ऐसा कुछ करूंगा तुम्हारा सुंदर के लिए मतलब मेरा तो सुंदर नहीं लगेगा वो सब लोग जानता है बांग्लादेशी सब क्या लोग जानता है मैं काला है और इसलिए तो मुझे बहुत ज्यादा प्यार करता है क्या बोल क्या तुम क्या बोलना चाहता है कुछ भी नहीं। ওকে ও ওর সাথে আসলে আমার সাথে পরিচয় হয় দুবাইতে আসার পরে তো আমরা আসলে টিকটকে ব্যাটেল খেলি যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না টিকটকে ব্যাটেল খেলি দেন ওর সাথে আমার সাথে পরিচয় হয় আমরা क्या একসাথে तुम जीतते हो तुम हारते ओ मैं बोलूंगा हो ओ बोल मैं ना बोलूंगा बता ओ मैं बोलूंगा भाई अभी बता ওকে बोल रहा है ना सब कुछ बोल रहा है আচ্ছা আছে বলনে দো তো ওর সাথে আসলে আমার সাথে এভাবে ফ্রেন্ডশিপটা হয় তো আজকে অনেকদিন হয়ে গেছে দেন আমরা আসলে যে বলি যে আচ্ছা ঠিক আছে আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ আমরা ভিডিও বানাবো দেন আমরা প্ল্যান করে আমরা টিকটক ভিডিও বানাইছি আর ও হিন্দু আমি একটা কথা বলি আপনাদেরকে যেমন আমি টিকটকে ওরে নিয়ে ভিডিও করার পরে মেনশন দিয়ে দিছি ওরে তো ওর আইডিতে যাওয়ার পরে হয়তো ওরে নিয়ে অনেক কমেন্ট করতে পারেন আপনারা তার আগে আমি আপনাদের ভুল সিদ্ধান্ত যেটা ভুল কিছু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে ভুল কিছুই ভাববেন না ও হিন্দু বাট ও যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে আমাদের মুসলিমকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে and ওর কাছে বোরকা এখন দুইটা আছে যেটা কিনা আমি একটা ওরে বোরকা নিয়ে দিছি ও একটা বোরকা নিছে বুঝতে পারছেন ও কতটুকু রেসপেক্ট করে আমাদের ধর্মকে আর কিছুদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছে যে একটা কি একটা ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে ওরা হোলি খেলতেছে যেমন আমি তখন ওরে জিজ্ঞেস করছি যে তোমাদের কি হোলি খেলা তুমি তুমি কি খেলো না তখন ও আমাকে বলছিল যে হ্যাঁ খেলে অনেকে খেলে ওর হোলি হোলি খেলা না मैंने कहा ও হোলি খেলা না ও क्या है होली 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 ओके होली सो वो तुम क्यों नहीं किया क्योंकि मेरा इधर हमारा ज्यादा ज्यादा फैमिली नहीं फैमिली है नहीं है वो फैमिली को साथ करता है उसको मतलब मम्मा सब है हम्म बट वो बहुत सारा बड़ा सारा फैमिली नहीं है अगर बड़ा वाला सारा फैमिली था तो फेस्टिवल को एंजॉय करते दो तीन लोग में नहीं होता है नहीं होता है ओके সবাই সবার যে ধর্ম পালন করে তবে এমন কিছু করবেন না যেটা নিজের ধর্ম আপনার নিজের ধর্মকে ছোট করা হয়ে যাবে এটাই বলবো আমি আসলে বিশেষ করে ওই যে ভাই বোনদেরকে এমন কিছু করবেন না যেটার কারণে আমার ধর্ম ছোট হয়ে যাবে ওকে যাই হোক ও হলো ছায়া ছায়া চু। ওর নাম রিয়েল নাম হচ্ছে নিশু ঠিক আছে আমি নিশুই বলি ওকে ओके সবাই ওরে ছায়া ছু নামেই চিনে ओके छाया छाया उसका नाम छाया ओके उसका नाम क्या है तुम्हारा नाम क्या है छाया छाया छू डबल वन देखছেন वो हमारे সবার सामने मारतेছে सब लोग तो तुमको मार देगा तुम तो मुझे तुम मार क्यों मेरा नाम खराब कर रहे उसको नाम मैंने खराब नहीं कर रहा उसको नाम है छाया छू डबल वन फिर मार दूंगी तुम्हें ओके उसका नाम है छाया ছায়া ওকে তো ও হলো আপনাদের বলতে পারেন আমার পার্টনার বলতে পারেন মানে ভিডিও করার আর কি এখন থেকে হয়তো আমাদের রেগুলার ব্লগ আসবে तुम्हारा और मेरा रेगुलर ब्लॉग आएगा और ये लास्ट ब्लॉग बोलो आएगा तुम क्या करना चाहते आएगा हो बोलो सब लोगों को बोलो ना क्या करना चाहता है कि मतलब क्या है लाइफ में तू लाइफ में क्या करना चाहता है मतलब मेरे साथ क्या करना चाहता है ब्लॉग ब्लॉग बनाए आएंगे ब्लॉग खतरनाक ब्लॉग आएंगे खतरनाक ब्लॉग आएगा ओके सो तुम कभी ब्लॉग किया कभी भी तेरे जैसा नहीं किया मेरा जैसा नहीं किया मेरा कि मैं गंदा वीडियो बनाता है नहीं मतलब तुम तो थोड़ा प्रोफेशनल बनाते ना और मैं तो प्रोफेशनल बनाता है तो हाँ क्या बनाता है मैं तेरे से ज्यादा प्रोफेशनल बनाती वो ज्यादा प्रोफेशनल मतलब चपरी है क्या No. ওকে तुम्हारे ওকে से मार खाएंगे ওকে সো ওকে ও হলো আমার খুব ভালো একটা ফ্রেন্ড
আপনারা কোনো ওরা আমার গার্লফ্রেন্ড ভাববেন না, কোনো কিছু ভাববেন না। আমি সবকিছু আগে ক্লিয়ার করতেছি, যেন আপনারা পরে ওরে কেউ না ডিস্টার্ব করেন বা আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে ডিস্টার্ব না করেন। ওকে, ও হলো আমার ফ্রেন্ড নিশু। ও ইন্ডিয়ান, পাঞ্জাবি, চণ্ডীগড়। ঠিক আছে? আর আমি सब হলাম बता दे, সব। घर का एड्रेस भी बता दे, घर का वो एड्रेस घर बता का दे, एड्रेस वो तो जो मैं नहीं जानता है, वो वो उधर बोल एक रहा है। মার্কেট है वही जानता है मैं। ইন্ডিয়াতে আমি ঘুরতে গেছিলাম, তখন আমার 1,00,000 রুপি চুরি করে নিয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আমি তাদের মেয়েকে পাইছি, মানে ইন্ডিয়ান গার্ল পাইছি, এখন তার আমি কি করবো আপনারা কমেন্টে জানাবেন। ওকে? 1 लाख क्या है, मेरा वैल्यू ज्यादा है। तो तुमको तो मैं नहीं लिया, तुम तो मेरा फ्रेंड है, तुम मुझे अबे दिया तो पैसा दो। तो मैं तेरे सामने बैठी ना, ये काफी है। वही काफी है। हाँ, पैसा दो मतलब तू उधर किसी को दे के आया और मुझसे मांग रहा है, मतलब कोई तुम्हारा पैसा इंडिया में पकड़ेगा ओके, तो सबसे पकड़ पकड़ के बोलेगा कि तुम दो, क्योंकि तुम इंडिया में, इंडिया का पासपोर्ट है तुम्हारा, तो तुम मुझे पैसे दो। ऐसा क्या? ओके क्या? क्या? तुम्हारा बात मेरा ज्यादा मालूम चेक करो गाइस, चेक करो। नहीं। करो गाइस। ओके, तुमको कैसा लग रहा है आज ईद, तुमको फील कैसा हो रहा अच्छा लग रहा है है? मुस्लिम का क्या क्या तुमको बहुत अच्छा लगता है? वो खाने खाने का, खाने का मतलब? वो जो सिमई वाला होता है वो। ও সেমাই, আচ্ছা ঠিক আছে। যেটা আমি আজকে দুঃখের কথাটা আবার মনে করতে চাই না, তারপরেও বলি, আমি আজকে লাইফে ফার্স্ট টাইম ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের দেশ ছাড়া অন্য দেশে আমি ঈদ পালন করছি। তারপরে আমি আসলে ওর সাথে শেয়ার করি যে এমনি এমনি আমি তো, আমাদের তো সেমাই খাইতে হয়, বাট এখানে তো আমি রান্না করতে পারি না, আমি সেমাই খাবো কিভাবে? তখন সে বলছিল যে ওকে, আমি তোমার জন্য সেমাই বানাবো। তো আমাকে বানাই নিয়ে আসছিল, খাইছি আমি क्या খেয়ে। क्या बोला, क्या बोला था? सेवई है, मैं तुम बना के लेकर आया मेरे लिए, तो मैं कैसे खाया, बनाओ, बहुत कैसे अच्छा बनाओ? खाना है, बहुत अच्छा है। ज्यादा ज्यादा पसंद हुआ मेरा, बहुत दूध बादाम बहुत दिया वो अच्छा वाला है। अच्छा है, सब कुछ अच्छा हुआ माशाल्लाह, इतना अच्छा बनाया। तो मेरा इतना अच्छा बनाया, इतना अच्छा बनाया, जो मैं चाहता है तुमको एक दिन बीबी बना लूंगा। अब निकल, भैया गाड़ी लगा दो साइड में लगा, उधर लगा, मेरे नहीं, कान ওই में। মজাক कर रहा है उधर मैं, तेरा, तुझे मैं क्यों बीवी उधर बनाऊंगा, तू उधर मेरा दुश्मन है। ओके, उधर अच्छा শোনেন खाना শোনেন, আমি बनता है ना। আরেকটা কথা বলি আপনাদেরকে, লাইভে কিন্তু অলওয়েজ আমি আর ও এত ঝগড়া করি, যারা বাইরের সার্ভারে আছেন তারা একমাত্র জানেন, তবে करना चाहते हैं ना मुझसे, तो मर ও नहीं অনেক जाता, পানিশমেন্ট দেয় কিন্তু আমাকে, पनिशमेंट বুঝতে करना পারছেন? नहीं चाहता है, करना पड़ता है यार, अभी अभी हार जाते अभी स्कोर नहीं होते हैं ना। अभी तुमर में किधर जा रहा है, अभी तुमर में जा रहा है, अभी तुमर में किधर जा रहा है, दिखाएंगे, अभी बोल दे, तू सब बोल दे, किधर सब जा रहा अभी है? सर घूमने के लिए जा रहा है, बोल बाद तू। में दिखाएंगे। बोल बोल घूमने के लिए जा वो रहा है। तो पता दिख रहा है उनको घूमने के ओके, लिए, मैंने तेरे से घूमने के मतलब लिए है जा नहीं, रहा तू है। ऐसे पागल अगर नहीं मैं है, पता पागल है है, तुमको कि लग रहा है जा मैं रहे हैं पागल कहीं है? घूमने जा रहे हैं, दिख रहा है। ওকে ঠিক আছে, দৃশ্য দেখায় একটু দেখেন, এনজয় করেন। সো আমি এমন একটা জায়গায় যাব, যদি ইনশাআল্লাহ যদি উঠতে পারে, আমি আসলে শিওর না, আল্লাহর কাছে সবকিছু, আজকে ঈদের দিন আহ মানে ওইখানে উঠতে পারে কিনা, যদি উঠতে পারে আমি আপনাদেরকে পুরা দুবাইয়ের একটা সেই রকম ভিউ দেখাইতে পারবো, যেটা আপনারা দেখে মজা পাবেন, এনজয় করতে পারবেন। আর যেটা আমি আসলে আপনাদেরকে বলার জন্য এই ব্লগটা, ওই কথাগুলো আমি অবশ্যই বলবো। ভালো একটা ঠান্ডা জায়গায় গিয়ে আমি বলবো, কোনো প্রবলেম নাই, আপনারা জাস্ট আমার সাথে থাকুন, দেখতে থাকুন, এনজয় করুন। বল, दुबई का कोना कोना, লেটস গো। दुबई का वो कोना कोना दिखाऊंगा, ओके, कोना, छोटा छोटा कोना कोना दिखाऊंगा। दिखा देंगे। क्या दिखा रही है? छोटा छोटा दुबई का कोना है ना, दुबई में छोटा छोटा कोना है ना, जिधर ये भी नहीं जा आपको मालूम है मैं फर्स्ट टाइम कोई लड़की को साथ ब्लॉग बनाया? कौन? नहीं, क्या मैं बोला? फर्स्ट टाइम कोई लड़की को साथ ब्लॉग बना रहा है। तो लग जाएगा, पता लिख देंगे, लोग लिख देना, और लोग तो लिख देगा, ऑफ कोर्स लिख देगा। और सुनो, नाम भी लिखना लड़की का। ओके, नाम लिखो, लड़की का नाम लिखना, ओके।
just need to know what's on your mind. You can call my name, I'll be alright. সো গাইস, অনেক ঘুরলাম, অনেক ঘুরে টুরে আসলাম খাওয়ার জন্য। এখন আমরা তো আমি আসছি এখন 14 গ্রাম রেস্টুরেন্টে। আর আমার সাথে যে আছে মোটু, মোটুকে নিয়ে আসলাম বাঙালি খাবার খাওয়ার জন্য। আসলে আমি ওরা অনেকবার বলছি যে আমাদের বাংলাদেশের খাবার অনেক স্বাদ, অনেক মজা, ঠিক আছে। এ কারণে ওরাও খাওয়াইতে নিয়ে আসছে। तुम किसी को बोलो तुम्हारा बांग्लादेशी खाना खाने के लिए आया ट्राई करने के लिए आए। ट्राई ट्राई करने के लिए आया। आज अच्छा देख- लगेगा तो क्या तो फिर आके खाऊंगी। इधर आके खाओगी? देखना है पहले, लेकर आओगी और मुझे नहीं लेकर आओगे? पहले देखूंगी टेस्टी है कि नहीं। अगर बहुत टेस्टी है तो ज्यादा टेस्टी है तो अकेले आके खाऊंगी, नॉर्मल है तो तेरे को ले आऊंगी। Oh my God! Oh my God! हैं? और तुम किया क्या हुआ था क्या? इधर तो वेज में कम ऑप्शन है ना, दाल भिंडी और क्या भरता भरता। আমরা এখন খাইতে আসছি এখানে 14 গ্রাম রেস্টুরেন্টে। তো সকালেও সেমাই নিয়ে আসছে আমার জন্য, সেমাই খাইলাম। এন্ড এখন আমরা দুপুরের খাওয়ার জন্য আসছি। ও চাইছে আসলে যে ওর মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাইতে। তা আমি বলছি যে না, ইন্ডিয়ান রেস্টুরেন্ট না, আমরা যাব বাঙালি রেস্টুরেন্টে বাঙালি খাবার খাওয়ার জন্য। ফিউচারে আমি তো বাংলাদেশে নিয়ে যাব, হয়তো ভালো একটা ছেলে পাইলে ওরে বিয়েও দিয়ে দেবো। এই কারণে আগে থেকে খাবার শিখাইতেছি যে কিভাবে আমাদের বাংলাদেশের খাবার, আর বাংলাদেশের খাবার অনেক সুস্বাদু হয়। এটা ওরে আজকে দেখাইতে আসছি। तो बोल रहा है फ्यूचर में है ना तुमको मैं बांग्लादेश लेकर जाऊंगा। हाँ बांग्लादेशी लड़का को साथ में शादी कराऊंगा। तो मेरा हाँ। तुम्हारा इतना है, क्या तुम्हारे अंदर दम है इतना? ऑफ कोर्स दम है मेरे अंदर। पागल है। नहीं अब तो नहीं जाऊंगी, तेरा प्लानिंग पता लग गया, अब क्यों जाऊंगी? तो इसलिए तो तुमको खाना खवाने के लिए आया मैं। तो खाना है ना, तुम्हें फील आ रहा है कि मैं इंडिया या बांग्लादेश में, देख दुबई में रह गया ना। दुबई बांग्लादेश खाना खाने के लिए आया हूँ। खाना खाने के बाद तुमको आज करूंगा तुमको कैसा लगा। তো guys, আমরা এখন খাবো, খাবার চলে আসছে। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। ওকে, লেটস গো। अच्छा रोटी को साफ करो। तुम्हारा पेट के अंदर क्या है मतलब पेट के अंदर क्या है तुम्हारे? बांग्लादेशी खाना। बांग्लादेशी खाना कैसा लगा? पकड़ लो ना। बांग्लादेशी खाना कैसा लगा? खतरनाक। बांग्लादेशी खाना कैसा लगा? खतरनाक। मतलब बहुत अच्छा। बहुत अच्छा। बांग्लादेशी लड़के को शादी करना चाहता है। शादी में तुम्हारा क्यों अटक गया है? और तुम्हें तुम आपके बांग्लादेश जाना चाहता है? हाँ एक बार जाऊंगी, एक बार जाऊंगी, एक बार और नहीं जाना चाहता। मतलब पहले जाऊंगी अच्छा, और फिर बाद में वहां जाके वहीं रह जाऊंगी। ठीक है ठीक है। कैसा लगा? देख मैं बता रही हूँ, ये जो दाल है ना, दाल और राइस, ये बहुत, इसका दाल मैंने पहले खाया, ओके, मैं इसमें राइस डाला ना तो बहुत, और ये सैलेड तो लेमन इसमें डालते तो ये वाला सैलेड बहुत ही ज्यादा टेस्टी है, ये वाला सैलेड। और ये वाली ये पालक बहुत यम्मी है, भिंडी बहुत टेस्टी है। बाकी तो तुम्हारा नॉनवेज है ना, तुम बोलो। अच्छा लगा तुम्हारा? बहुत अच्छा लगा। तुम्हारा फिर से मन हो रहा है? हैं? খানা খানা फिर से खाना चाहिए तो खाओ ना। नहीं हो गया मेरा। ওকে, সো গাইস, আমরা এখন খানা খেয়ে নিলাম। তো আমরা এখন এখান থেকে চলে যাব। খাবার খাওয়া শেষ, ঈদের খাবার খাইলাম ফ্যামিলি ছাড়া। সমস্যা না, ও আমার একটা ফ্যামিলি। शी इज माय फ्रेंड, गुड फ्रेंड। यू आर माय फ्रेंड। कैसा वाला फ्रेंड? दुश्मन और फ्रेंड? दुश्मन बड़ा वाला। बड़ा वाला दुश्मन, फ्रेंड नहीं। फ्रेंड नहीं। ঠিক আছে, আমরা খেয়ে নিলাম। এখন আমরা ওকে দুশ্মন তো ওকে ডান গাইস। এখন আমরা এখান থেকে চলে যাব, বাইরে যাব। ও মাই गॉड। छाया छू, अभी तुम और मैं किधर है बोल? आसमान में। आसमान में? क्या कर रहा है आसमान में? आसमान में तेरे को यहाँ से तैयारी कर रही हूँ, क्या कर रहा है? दूसरा आसमान में भेजने का।
दूसरा आसमान कितना माने और बहुत अच्छा है तुम्हारे लिए, दुनिया तुम्हारी अच्छा दुनिया में तुमको सेंड करेगा अभी। ये मैं मतलब तुम इधर से नीचे गिर देगा तो पागल पागल क्या अच्छा दुनिया में सेंड करेगा, ये क्या अच्छा गाइस। दुनिया मतलब मतलब वो दुनिया बहुत अच्छा है। वो दुनिया में जाके लोग आता है फिर वो तुमको बाद में बताएगा। बाद में कौन बताएगा तुम और मैं वो तुमको मतलब पता আল্লাহ लग बताएगा मैसेज आएगा फोन पे। ও মেসেজ আয়েগা ओके ওকে সো গাইস আমরা আছি এখন খোলা আকাশের নিচে খোলা আকাশের উপরে যাই মনে করেন না কেন আমরা এখন আমরা আসলে যেটার উদ্দেশ্য করে আসছি সেটা হয় নাই আমাদের জন্য যতটুকু সম্ভব হয়েছে এখানে আমরা তারপরেও আমরা এখন 50 তলার উপরে আছি মনে করেন ঠিক আছে আর तुम क्या करोगे अभी अभी जो हमारे फ्रेंड्स आ रहे हैं उनके साथ बात करेंगे। वो फ्रेंड जो आ रहा है उसके साथ बात करेगा क्या करेगा उनके साथ बात करेंगे, उनको बच्चों के साथ खेलेंगे ना। तुम्हारा बच्चा है मेरे फ्रेंड तुम्हारा तुम्हारा कोई बच्चा है भी तो नहीं है। तुम्हारा शादीशुदा है तुम शादीशुदा है तेरे को मालूम नहीं है क्या बकवास मार रहे हैं इधर से, अब अभी तुम तेरा बोलो टिकट ना आ था बाहर। नहीं 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 सुन सुन तुम बोल मुझे बोल क्या? तुम शादीशुदा है हम्म, बॉयफ्रेंड है कुछ भी नहीं है क्यों नहीं है क्योंकि अभी बनाएगा ना। बॉयफ्रेंड को बात बोला तो तुम इतना सैड हो गया क्यों क्योंकि अभी बनेगा। बनेगा बनाना बनाना। बांग्लादेशी लड़का तुम पसंद है बोलो ना हाँ कितना पसंद है ये कैसा क्वेश्चन है। बोलो ना बांग्लादेशी लड़का को कितना पसंद है कितना परसेंट में। हाँ 100 पे कितना दोगी 97.4.58। ये क्या बोला ये एग्जाम का ये बोला तू क्वेश्चन मार्क बोला और मुझे कितना दोगे तू तो अपने पे क्यों आ रहे बार बार, मुझे समझ नहीं आ रही। ओके बोल 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 अपने पे क्यों आ रहे तुम। ओके मैं बोल रहा है मुझे कितना दोगे तुम तो क्यों तुम क्या मुझे तुम्हारा नहीं तुम्हारा देगा ऑलरेडी दूसरा दुनिया डिसाइड किया उधर। तुम्हारे लिए सब वेट रेडी कर रहा है। है वेट कर रहा है वेट वेट कर नहीं रहा है हाँ, हाँ ओके मालूम है तुम्हारा ना मैं तो ওকে बुकिंग किया। সো গাইস আমরা আছি এখন অনেক উপরে মনে করেন 60-70 তলার উপরে আছি তবে এখানে আসলে যেটা আমি ভেবে আসছিলাম যে এখান থেকে একটা সেরকম ভিউ নিব এই ভিউটা আসলে পাই নাই আমাদের কপাল খারাপের জন্য আমরা উঠতে পারি নাই উপরে আমরা এখন এখানে অলরেডি বিকাল হয়ে গেছে 5টা 6টা বাজে আমরা এখন নিচে যাব ঘুরবো একটু আড্ডা দিব মজা করব এনজয় করব যেহেতু আজকে ঈদ আমাদের সেভাবে এনজয় করতে হবে তারপরে না হয় ইমোশনাল সব কথা বলবো আমি জানি আমি ওই কথাগুলো যখন আমি আপনাদের সাথে শেয়ার করব তখন আমি ঠিক থাকতে পারবো না তার জন্যই সবকিছু আগে করে নিতেছি वो बोलता है वो गेम में बोलता है बोरी दो वो क्या होता है। अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह नहीं नहीं भाई ऐसा कभी भी नहीं बोलो कोई वो बांग्लादेशी गेम में सब बोलते हैं। में बोलते हैं वो लोग गंदा है और कोई तुम भी बांग्लादेशी बोलते हो लोगों गेम मैं में। बोला कभी बोला तुम मेरा मुंह पे कभी सुना कुछ वर्ड तो तुम भी बोलते हो। तुम कभी सुना तुम क्या बोलते हैं जब बोलते हैं कि करो करो डबल टैप, तब तुम क्या बोलते हैं एक वर्ड करो बोलो ये बोल रहे हैं अपने लैंग्वेज में। हैं? अपने लैंग्वेज में मेरा मेरा लैंग्वेज में अच्छा ही बोलते हैं ऑलवेज बोरी दो ये ऐसा कुछ भी नहीं तो बोलो अस्तगफिर ये मतलब हंदा दो उधर मतलब ये अब अच्छा नहीं है तुम्हारा लिए बात अच्छा नहीं है ओके तुमको क्या क्या मालूम है बढ़ जाएगा निकल जाएगा तू मुझे फंसा देगा तो तुम्हारा बंगला क्या क्या मालूम है और भी मुझे ये भी मालूम है कि আচ্ছা যাই হোক ওকে তুমি বাংলায় বলো সবাই আমাদের এই নিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন सबाई हमारे न्यू चैनल को সাবস্ক্রাইব করুন सब्सक्राइब करो। সবাইকে আই লাভ ইউ বলো आई लव यू। আই লাভ ইউ টু ফাইনালি গাইস আমি বাসায় আসলাম আর সারাদিন অনেক ঘুরছি যেহেতু আজকে ঈদের দিন অনেক ঘুরছি অনেক জায়গায় আবার ক্যামেরা এলাও না এখানে দুবাইতে এটা হলো মেইন কারণ এই কারণে আসলে অনেক সময় আমি ব্লগ বানাইতে পারি না বেশিরভাগ সময় ভিডিও বানাইতে পারি না ব্লগ বানাইতে পারি না কারণ সব জায়গায় ক্যামেরা এলাও না
যাই হোক, তো সারাদিন অনেক ঘুরলাম ফিরলাম, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আজকে ঈদের দিন, নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া ঈদ করলাম। তো এখন আসলে কথায় আসি, যে কথা বলার জন্য এই ব্লগটা, যে কারণে এই ব্লগটা আসলে আমি বানাইতেছি। ফার্স্ট আপনারা আমাকে আস্ক করছেন যে আমার ইউটিউব চ্যানেলের কি হয়েছে, ফেসবুক পেজের কি হয়েছে, আমার কেন এই অবস্থা হয়েছে, কেন আমি ভিডিও করতেছি না, কেন আমি সবকিছুতে অ্যাক্টিভ না, কেন আমি সবকিছু থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এটা হলো আপনাদের কোয়েশ্চেন। তো আপনাদের কোয়েশ্চেনের আমি সবকিছুর অ্যান্সার এখনই আমি আপনাদেরকে দেব। সেটা হলো ফার্স্ট, যেটা ইউটিউব চ্যানেল আমার, আমি ইউটিউব চ্যানেল সেল করে দিছি। সেকেন্ড, ফেসবুক পেজ, হ্যাঁ, সেল করে দিছি। থার্ড, আমার কেন এই অবস্থা, কেন আমি ঠিক না, আর কেন আমি সেল করছি। ফার্স্ট হলো, আমি যখন বাংলাদেশ থেকে আমি দুবাইতে আসি, তখন আসলে আমি ইংল্যান্ড যাওয়ার জন্য, মানে লন্ডন যাওয়ার জন্য আমি দুবাইতে আসি। তো আসার পরে আসলে এখানে আমি সবকিছু করে করে নিতে পারি না, কারণ এখান থেকে যাইতে হলে অনেক ডকুমেন্ট লাগে, অনেক কিছুর প্রয়োজন আছে। এখান থেকে সব সত্যি, মানে যেমন না যে কাউকে ধরে কিছু নকল করে এমন করে কিন্তু ইংল্যান্ড বা ইউরোপ কান্ট্রি গুলোতে যাওয়া যায় না। একবার যদি তারা বুঝতে পারে, তাহলে কিন্তু 10-12 বছরের জন্য ওরা আর যাইতে দিবে না। So, আমি এখানে আসার পরে আমি আর আমার ভিসা হয়নি। সেকেন্ড, আমি পরে কি করব ভাবতে ভাবতে আমার 1 বছর চলে গেছে দুবাইতে। তারপরে আমি জাস্ট দেখার জন্য, জাস্ট আরেকটা বার আমি দেখি দেখি হয় কিনা। তো তারপর আমি ইটালির জন্য আসলে আমি অ্যাপ্লাই করে আমার একটা ভাইকে দিয়ে, দেন অ্যাপ্লাই করার পরে আমি আহ, আমার ভিসা হয়ে যায়। ভিসা হয়ে যাওয়ার পরে মানে এখন আমার কাছে টাকা নেই, আমি একদম পাগলের মতো হয়ে গেছি, কারণ আমি আমার যা টাকা ছিল সব আমি খরচ করে ফেলছি। একদম নিজে এখানে থাকি, এখানে থাকার কারণে অনেক টাকা খরচ হয়। আর যেহেতু আমি এখানে কোনো জব করতেছি না, কিছুই করতেছি না, তো আমার এখানে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এন্ড আরো ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই তো দেওয়া লাগে, কিছু টাকা আবার ঋণ করে আবার আমি এখানে আসছি। তো সবকিছু ক্লিয়ার করার কারণে আমি একদম পুরো, মানে একদম খালি হয়ে গেছে, আমার পকেটে 1 পয়সাও নেই যে সময় আমার ভিসাটা হয়। তারপরে আমি 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 আমার সবাইয়ের কাছে, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন যারা ছিল, ভাই ব্রাদার বন্ধু বান্ধব, জীবনে যাদের কাছে আমি 1 টাকা চাইনি, যারা আমার থেকে চলছে, আমার থেকে নিয়ে চলছে, তাদের কাছেও আমি টাকা চাইছি যে আমাকে যদি কোনোভাবে হেল্প করা যায় তো আমি খুশি হব। তো আমি, আমাকে কেউ হেল্প করে নাই আসলে, আমি হেল্প পাইনি, কারোর থেকে পাইনি। তো তার একটা কথা আমি বলে দিই এটার ভিতরে, ভাই জীবনে কিছু করো আর না করো, নিজের ট্যাগটা আছে না, যথেষ্ট পরিমাণ ভর্তি রাখো। নিজের ট্যাগ খালি করবা না কখনো, নিজের ট্যাগ খালি করে কখনো ফ্যামিলি বলো, ভাই ব্রাদার বলো, কাউকে কাউকে দিবা না। নিজের ট্যাগ মানে নিজের পকেট খালি করবা না। লিস্ট নিজের পকেটে থাকার পরে, যথেষ্ট পরিমাণ থাকার পরে যে যেগুলা বাইর হয়ে যাবে, যার থাকতে পারতেছ না, ওইগুলা পারলে মানুষকে দিও, বা কাউকে হেল্প করো, বা নিজে খরচ করো। তবে নিজের পকেট কিন্তু যথেষ্ট পরিমাণ তোমার ফুল থাকতে হবে। এটা একটা কথা বলো। তারপরে কি হয়, আমি কারো থেকে আসলে হেল্প পাইনি। আমি অনেক দিন ডিপ্রেশনে ছিলাম, অনেক বাজেভাবে ডিপ্রেশনে ছিলাম, এখনো আছি, বাজেভাবে ডিপ্রেশনে ছিলাম। তারপরে আমার আমার কাছে কিছু ছিল না যে আমি আমার এই জিনিসটা সেল করে দিব, আমি বাইক সেল করে দিব, গাড়ি সেল করে দিব, বা যে একটা জায়গা সেল করে দিব। কিছু ছিল না আমার কাছে ওই moment, কিছুই ছিল না। তারপরে আমি আসলে আমার চ্যানেল বিক্রি করে 4 বছরের ক্যারিয়ার, আমার কেরিয়ার যা যা আমি অর্জন করছি এগুলো আমি আসলে এই কথাগুলা হয়তো আপনাদের কাছে খুবই নর্মাল হতে পারে। আমি জানি আসলে একটা জিনিস, একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক,
এগুলা মানে আমি জানেন তো আমি ছোট থেকে কিভাবে কাজ করে আসছি। এগুলা যখন বিক্রি করার কি আমার অনেক খারাপ লাগে। তো আমি না পারতে আসলে বিক্রি করে দিই, সেল করে দিই। আমাকে আপনারা মাফ করবেন প্লিজ। কারণ আপনারা আমার সাথে ছিলেন। আপনারাই আপনারা এগুলাতে সাবস্ক্রাইব করছেন, ফলো করছেন, সবকিছু করে আজকে আমাকে এত উপরে উঠে না আমি আমার কোনো না কোনো কারণে আসলে আমার লাগে। তো আমাকে প্লিজ আপনারা মাফ করবেন please। আমাকে আসলে মাফ করবেন। আমি না পারতে এগুলা সেল করে দিই। যাই হোক পরে আমি এগুলা সেল করে দিয়ে আমি আমার এটা ভিসার জন্য আমি টাকা দিই। রিচার্জের জন্য টাকা দিই। আরো অনেক টাকা প্রয়োজন আমার। আরো ৭-৮ লাখ টাকার মতো আমার প্রয়োজন, যেটা আমি এখনো জোগাড় করতে পারতেছি না। তার জন্য আমি এখনো দুবাই। এখনো আমি জোগাড় করতে পারছি না। আমি আমি পাগল হয়ে গেছি যে আমি কি কি করব, কিভাবে আমি এত টাকা পাবো আমি জানি না। তারপরে এখনো ওয়েট করতেছি। আর দেখি কি হয়। আমার জন্য আসলে দোয়া করেন। তো এখন নিউ ইউটিউব চ্যানেল আমি কেন খোলা আসলে? কেনই খুলছি যে ঠিক আছে আমি আসলে একটা কারণে আমি আমার আমার প্রবলেমের কারণে আমি না পারতে আসলে একটা কথা বলে মানুষ সুইসাইড করে, আত্মহত্যা করতে চায়। মানুষ না যখন তার সামনে কোনো রাস্তা দেখে না তখনই আসলে এগুলা এগুলা করতে চায়। আমি প্রমাণ পাইছি যেটা আমি চাইছিলাম। তো যাই হোক আমি কোনো না কোনো ভাবে আছি বেঁচে এখনো। তো আমি এতটুকুই বলবো আপনাদেরকে, আমি আবার নিউ করে সবকিছু স্টার্ট করছি, নিউ করে শুরু করছি। আপনারা আমার সাথে থাকুন, আপনারা আমাকে আমার পাশে থাকেন, আপনারা আমাকে হেল্প করেন। জাস্ট এতটুকুই বলবো, আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট দিয়ে যান। আমার ওইগুলা কোনো না কোনো একটা দুর্ঘটনায় আমার এগুলা প্রবলেম। আর আপনারা এটাও জানেন যে আমার অনেকবার অনেক ফেসবুক পেজ, অনেক ইউটিউব চ্যানেল আমার হ্যাক করছে। তো ওইগুলাতে যতটা কষ্ট হয় না এটাতে তার থেকে বেশি কষ্ট হয়েছে, বিকজ আমি এটা সেল করে দিছি। এটা একটা বেইমানি। যাই হোক, আহ আমি নিউ চ্যানেল করছি, নিউ ফেসবুক পেজ। একটা কথাই বলি আমি আপনাদেরকে, এখন আমার মাথায় শুধু টাকা। আমি টাকা ইনকাম করতে হবে, এতটুকুই আমি চিন্তা ভাবনা নিয়ে আমি নামছি। আপনাদেরকে আমি ভালো কিছু দিব ইনশাআল্লাহ। ভালো কিছু আমি আপনাদেরকে দিব। কোনো কথাবার্তা না শুনে সবকিছু ভুলে গিয়ে যতটুকু ইমোশনাল হয়েছেন সব শেষ। আমি ছেলে মানুষ, স্ট্রং হইতে হবে আমাকে, যথেষ্ট পরিমাণ স্ট্রং থাকতে হবে। আমি একটা ছেলে। ওকে, সো লেটস গো গাইস। সবাই যারা যারা আছেন এখন শুধু মাথায় থাকবে টাকা কিভাবে ইনকাম করতে হয়। আপনার সাথে সাথে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি একটা আপনাদের জন্য সুখবর নিয়ে আসছি, সেটা হলো আমি আমি আমার যথেষ্ট পরিমাণ ফ্যান বেজ আমি দেখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের এত ভালোবাসা আমি পাবো কখনো আমি ভাবতেও পারি নাই। আমি এই ভিডিওতে আমার এই ভিডিও দিয়ে আমার 1 লাখ সাবস্ক্রাইবার করে দিবেন। আপনারা কেমনে করবেন, কিভাবে করবেন আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার টার্গেট 1 লাখ সাবস্ক্রাইবার। এটা আপনারা কেমনে করবেন আমি জানি না, করতেই হবে আপনাদেরকে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। 1 লাখ সাবস্ক্রাইবার এই ভিডিও দিয়ে। আপনার আপনার ফোন দরকার হলে আপনি 10টা জিমেল খোলেন, তবে আমার 1 লাখ সাবস্ক্রাইবার আমি চাই। আমি 1 লাখ সাবস্ক্রাইবার চাই। কিভাবে চাই এটা আপনাদের উপরে, আমি আপনাদের উপরে ছেড়ে দিছি। আপনারা করে দিবেন আমার 1 লাখ সাবস্ক্রাইবার। কেমনে করবেন, কিভাবে করবেন আমি জানি না। আমাকে এখন যাইতে হবে, টাকার পিছনে ছুটতে হবে। আপনারা সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন, এন্ড আমার নিউ নিউ ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। সো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আরেকটা কথা। এই ভিডিওতে যখন 1 লাখ, এই ভিডিওতে সবাই যারা আমার সাথে কথা বলতে চান তারা তাদের নাম্বার এন্ড নাম দিয়ে যাবেন। আমি দেখে তবে তাদের পিকচারটাও দিবেন, মানে প্রোফাইল যে আইডি দিয়ে আপনারা আমাকে নাম্বার দিবেন।
এই আমার ফেসবুক পেজ বলেন, ফেসবুক পেজ আমি আর দেখবো না এত, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আহ আপনারা সবাই সবার নাম্বার দিয়ে যাবেন যারা আমার সাথে কথা বলতে চান। ওকে, সবাই নাম এন্ড নাম্বার দিবেন, ঠিক আছে? আর কোন জায়গায় আপনি থাকেন সবকিছু দিয়ে নাম্বার দিয়ে যাবেন, আমি আপনাদের সবাইকে কল করব। তবে এখন না, যখন 1 লাখ সাবস্ক্রাইবার হবে। লাইফে ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে কথা বলার একটা উদ্যোগ নিছি। আমি কথা বলতে চাই, আপনাদের সবার সাথে কথা বলতে চাই। এর থেকে আমি 50 জন মানুষের সাথে কথা বলবো। 50 মানুষের সাথে আমি কথা বলবো। এখন কে হয় ভাগ্যবান ব্যক্তি আমি জানি না। সবাই সবার নাম্বার এন্ড নাম দিয়ে যাবেন আমার এই ভিডিওর ইনবক্সে। ওকে, ইনবক্সে সরি, কমেন্ট সেকশনে, কমেন্টে সবাই সবার নাম্বার এন্ড নাম দিয়ে যাবেন। ওকে, যাই হোক, সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে গাইস, বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নিউ কোনো জায়গায়, নিউ কোনো প্লেসে, নিউ কোনো বাসায়। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।